আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে স্যাম্পলের ওয়ার্কম্যানশিপ চেক করতে হয়। তো ওয়ার্কম্যানশিপ চেক করার পরে আমাদেরকে স্যাম্পলের মেজারমেন্টটা চেক করতে হবে। মেজারমেন্ট গার্মেন্ট সেক্টরে যারা জড়িত, যারা স্যাম্পল নিয়ে কাজ করে, স্যাম্পল নিয়ে হাতাহাতি করে, প্রায় প্রত্যেকেই মেজারমেন্ট চেক করে। তো একজন টেকনিশিয়ান সে তার টেকনিক্যাল ওয়েতেই মেজারমেন্ট চেক করবে। তো কিভাবে মেজারমেন্ট চেক করব আমরা, চলুন আজকে শুরু করি। গত পর্বে যে স্টাইলটা নিয়ে আমরা পিডিএম নিয়ে স্যাম্পলের ছবি নিয়ে কথা বলেছিলাম, সেই পিডিএমটাই আমি ওপেন করলাম। সরাসরি মেজারমেন্ট পেজে চলে যাই, তারপরে ছোটখাটো মেজারমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর কথা বলবো। মেজারমেন্ট রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে মেজারমেন্ট। এখানে যে মেইন মেজারমেন্ট গুলো রয়েছে বিভিন্ন সাইজের, সেগুলো দেওয়া আছে। প্রথমে বাস্ট উইথ 2 cm বিলো আর্মহোল। স্যাম্পলের অনেক রকম মেজারমেন্ট থাকে। আমরা আমাদের মেজারমেন্ট করার আগে আমরা পিডিএম এ দেখব যে হাউ টু মেজার কি আছে, অর্থাৎ আমরা মেজারমেন্ট কোন পয়েন্ট থেকে কোন মেজারমেন্টে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাউ টু মেজার দেওয়া আছে। হাউ টু মেজার আমাদেরকে বলছে এই মেজারমেন্ট যেটা, সেটা হলো বাস্টের মেজারমেন্ট। আর্মহোল পয়েন্ট থেকে 2 cm নিচে মাপতে হবে। এক এক বায়ার এক একটা ফলো করে, কোনো কোনো বায়ার আর্মহোল পয়েন্টে মেজারমেন্ট করে। প্রত্যেকটা জিনিসেরই পজিশন থাকে। কোনো কোনো বায়ারের ওয়েস্ট পজিশন থাকে, হিপ পজিশন থাকে স্যাম্পলে, তারপর বটমের মেজারমেন্ট থাকে। তো বেসিক মেজারমেন্ট, মেইন মেজারমেন্ট গুলো নিয়ে আগে কথা বলি। তো এখানে বলা আছে হাফ বাস্ট উইথ 2 cm বিলো আর্মহোল। আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 44-46। আমি বেসিক ভাবে বলছি। এখানে আর্মহোলটা দেখা যাচ্ছে না, স্লিপটা একটু সামনের দিকে ভাঁজ করার কারণে। তো আর্মহোলটা এখানেই 2 cm, আর্মহোল পয়েন্ট থেকে 2 cm নিচে চেস্টটা এখানে মাপতে হবে। তারপরে মেজারমেন্ট চার্টে রয়েছে উইথ অফ হেম। হেম উইথ হচ্ছে এখানে বড় স্ট্রেট মাপতে হবে। স্যাম্পলটাকে টেবিলে ফ্ল্যাট করে রেখে তারপরে এই মেজারমেন্টটা শুরু করতে হবে। নেক্সটে রয়েছে অ্যাক্রস শোল্ডার, লেন্থ অফ স্লিপ, হাফ স্লিপ। অ্যাক্রস শোল্ডার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেজারমেন্ট করলাম। যা যা মেজারমেন্ট পেলাম এগুলো আমরা অবশ্যই নোট করব। যদি পিএলএম বেস কাজ করি তাহলে পিএলএম এ লিখতে হবে। আর এখন যেহেতু আমরা প্র্যাকটিস করছি, আমরা এক্সেলে লিখে নিব। তো আমি সেটা লিখছি না, আপনারা যখন কাজ করবেন মেজারমেন্ট চার্ট ধরেই করবেন। স্লিভ লেন্থ, স্লিভের হেড থেকে একদম এজ পর্যন্ত। তারপরে আর্মহোল ডিপ মেজার রয়েছে উইথ অফ আপার স্লিভ, মেজার 2 cm বিলো আর্মহোল। আর্মহোল ডিপ মেজারমেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্ট্রেট করে ধরে এইচপিএস থেকে সোজা বরাবর যে মেজারমেন্ট আসবে এটা হলো আর্মহোল ডিপ মেজারমেন্ট। আর বাইসেপের মেজারমেন্ট রয়েছে এখান থেকে এখানে 2 cm আর্মহোল নিচে। স্যাম্পলের স্লিপটা ভালোভাবে দেখা যাচ্ছে না বিধায় আমি বলতে পারছি না। আর্মহোল পয়েন্ট থেকে 2 cm নিচে এই জায়গায় হলো বাইসেপ মেজারমেন্ট, যার নাম হচ্ছে উইথ অফ আপার স্লিভ। এক এক বায়ের এক এক রকম কথা বলে, যেটা আমরা বুঝে নিতে হবে। আর এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা মেজারমেন্টেরই কোড আছে। হাউ টু মেজারে যদি এখানে বলা আছে যে উইথ অফ স্লিভ হেম, হাফ স্লিভ। তো উইথ অফ স্লিভ হেম কোথায় মাপতে হবে আমি যদি না বুঝি, তাহলে জিএ কোডটা কোথায় আছে, এই জিএ কোডটা আমরা হাউ টু মেজারে যাব। সে কিভাবে মেজারমেন্ট করে দিয়েছে আমরা দেখি। জিএ কোডটা এখানে আছে, জিএ তার মানে এটা স্লিভ ওপেনিং এর মেজারমেন্ট আমাদেরকে করতে হবে। স্যাম্পল আমরা ঠিক এভাবে করব। এখানে আমরা আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে যে এটা তো লং স্লিভ। লং স্লিভ হোক, সমস্যা নেই, কিন্তু জিএ কোডটা হলো স্লিভ ওপেনিং এ। যদি এখানে শর্ট স্লিভ করে দেখাইতো তাহলে জিএ কোডটা এখানে বসাই দিত স্লিভ ওপেনিং এ। তো আমরা এই বেস হাউ টু মেজারটা সকল স্টাইলিং এর জন্য বানানো। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে। স্লিভ ওপেনিং এ যে কোড আছে তার মানে আমাদেরকে স্লিভ ওপেন মাপতে বলা হয়েছে। আর এখানে ডিটেলস লেখা রয়েছেই উইথ অফ স্লিভ হেম। আমরা স্লিভ হেম মেপে নিলাম। নেক ডায়ামিটার, নেক ডায়ামিটার এস টু এস। কখনো কখনো বলা থাকে নেক ডায়ামিটার সিম টু সিম। এজ টু এজ হলো এই এজ এর মাথা থেকে এই এজ এর মাথা, আর সিম টু সিম বললে সিমের একদম মানে সেলাইয়ের জায়গা, এই সেলাই থেকে এই সেলাই লেখা অনুযায়ী মেজারমেন্ট করতে হবে। ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। এখানে একটা কথা আছে, নেক
ডায়ামিটার অথবা নেক উইথ যদি এজ টু এজ হয়, তাহলে আমরা যখন এখান থেকে এখানে মেজারমেন্টটা স্ট্রেট করে ধরে এইখান থেকে বরাবর নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ মাপবো, ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট এই এজেই নিব, বাইন্ডিং এর এজেই নিব। ব্যাক নেক ড্রপ সেম একইভাবে ওখানে নিব, স্যাম্পলটাকে উল্টিয়ে নিয়ে তারপরে এখানে ব্যাক নেক ড্রপ আমরা পাবো, সবগুলো এজে হবে। তারপরে রয়েছে ফ্রন্ট লেন্থ ফ্রম এইচপিএস, ফুল লেন্থ ফ্রম এইচপিএস, মেজার এট ব্যাক। ফ্রন্ট লেন্থও রয়েছে হাই পয়েন্ট শোল্ডার থেকে, ব্যাক লেন্থও রয়েছে ব্যাক লেন্থ এইচপিএস থেকে এখান থেকে বটম পর্যন্ত, এখান থেকে বটম পর্যন্ত। ফ্রন্ট লেন্থ এইচপিএস থেকে একেবারে শেষ পর্যন্ত এখানে আমরা পেয়ে যাবো, যে কোনো এক সাইডে মাপলেই হবে। তারপরে আমি দেখতে পাচ্ছি পজিশন অফ ডেকোরেশন ফ্রম এজ অফ নেক ড্রপ 10 cm। এর কথাটা হচ্ছে এই নেক এজ থেকে এই যে প্রিন্টটা করা হয়েছে, এই প্রিন্টের একটা পজিশন দেওয়া আছে 10 cm, প্রত্যেকটা সাইজেই 10 cm হবে। আমরা এই বেসিক কমন মেজারমেন্টগুলো অর্থাৎ মেইন মেজারমেন্টগুলো স্যাম্পলে চেক করার পরে আর পিডিএম এ আর কি কি মেজারমেন্ট থাকে সেগুলোর দিকে একটু লক্ষ্য করতে হবে। আমাদেরকে স্লিটের মেজারমেন্ট দেওয়া আছে 8 cm, এখানে স্লিটের লেন্থ আছে 8 cm, আমরা মেজারমেন্ট স্যাম্পলটা উল্টিয়ে নিলাম, স্লিটের মেজারমেন্টটা করে ফেলবো। তারপরে রয়েছে এই লুপের মেজারমেন্টটা রয়েছে, টার্ন আপ লুপের মেজারমেন্ট আমরা করে নিব। এরপরে টার্ন আপ লুপের মেজারমেন্ট করে নেওয়ার পরে এখানেও মেজারমেন্টের কথা বলা হয়েছে, স্লিপ উইথ ফেক টার্ন আপ ফ্লাপ 2 into 5 cm, তার মানে এটার উইথ হবে 5 cm। স্যাম্পল থেকে আমরা উইথের মেজারমেন্ট করব। ঠিক এভাবে এমনিভাবে আর কি যা যা মেজারমেন্ট পিডিএম এ রয়েছে, ছোট ছোট পয়েন্টগুলোর মেজারমেন্ট, সেগুলো আমরা করে করে স্যাম্পলের সাথে মিলিয়ে তারপর টিক চিহ্ন দিব। এখানে প্রিন্টের মেজারমেন্টটা দেওয়া আছে, প্রিন্টের লেন্থ হচ্ছে 12.7 আর ওয়াইড হচ্ছে 22। স্যাম্পলে যে প্রিন্ট দেওয়া রয়েছে সেটা মনে হচ্ছে অ্যাভেলেবেল প্রিন্ট, তারপর আমরা এটার উইথ আর লেন্থ ঠিক থাকবে সম্ভবত, সেটা আমরা মেপে নিব। যদি এটা কাউন্টার স্যাম্পল হয়ে থাকে, প্রথম স্যাম্পল হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় প্রিন্টের স্ট্রাইক আপ রেডি হয় না, রেডি না হওয়ার কারণে অ্যাভেলেবেল একটা প্রিন্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে সমস্যা নেই। বাট পজিশনটা ঠিক আছে কিনা এটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, যদি ঠিক না থাকে আমাদেরকে কমেন্টস করতে হবে। আমরা দেখে নিলাম। এখানে একটা কথা আছে, এখানে দেখানো আছে প্রিন্টের পজিশনটা হবে নেকেজ থেকে 5 cm, কিন্তু আমরা মেজারমেন্ট চার্টে দেখলাম যে 10 cm এর কথা লেখা আছে। সেক্ষেত্রে এটা বায়ার কাছ থেকে আমাদেরকে নোট দিতে হবে যে পজিশন ফ্রম নেক লাইন টপ এজ 10 cm, তার মানে এখানে 5 cm দেখানো হলেও পরবর্তীতে এটা 10 cm সিদ্ধান্ত হয়েছে। নিশ্চয়ই বায়ারের সাথে যোগাযোগ করা হয়েছে, যার কারণে এখানে প্রিন্টের গেটটা দেওয়া হয়েছে এবং 10 cm গেট লিখে দেওয়া, 10 cm পজিশন লিখে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কনফিউশনের কোনো কারণ নেই। এখন ছোটখাটো সব মেজারমেন্ট দেখে নেওয়ার পরে স্যাম্পলে আরো কিছু মেজারমেন্ট চেক করতে হয়। একজন টেকনিশিয়ান হিসেবে সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্লিভের মেজারমেন্টের মধ্যে রয়েছে স্লিভ হেড হাইট, স্লিভ এখান থেকে এই পর্যন্ত স্লিভের যে হেডটা আছে সেই হেডটা কত হবে সেই মেজারমেন্টটা দিতে হবে। তারপরে অ্যাক্রস শোল্ডারের দুঃখিত, স্লিভ হেড হাইট মেজারমেন্ট করার পরে এখানে আরো স্লিভ হেড থেকে 10 cm দূরে এখানে একটা উইথের মেজারমেন্ট থাকে। সাধারণত লেডিসের ক্ষেত্রে 44-46 সাইজে এটা 12.5 থেকে 13 cm থাকে। স্যাম্পলে এই জিনিসটা মেনটেন করা হইলো কিনা, তারপর আমরা যদি এই মেজারমেন্টটা এবং এই স্লিভ হেডের এই উইথটা চেক করি, এই মেজারমেন্টটা চেক করি, এখান থেকে এখান পর্যন্ত চেক করি, তাহলে ফিটিং এর ক্ষেত্রে একদম 100% ফিটিং ওকে হবে। যদি মেজারমেন্টে কোনো সমস্যা করে থাকে, স্লিপ শেপ টানার ক্ষেত্রে যদি ফ্যাক্টরি কোনো সমস্যা করে থাকে, তখন আমরা এটা ধরে ফেলতে পারবো। তারপরে ফ্রন্টে রয়েছে অ্যাক্রস ফ্রন্ট, এটা মেজারমেন্ট চার্টে দেওয়া থাকে না, কখনো কখনো দেওয়া থাকে, কখনো কখনো থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে এগুলো জেনারেল মেজারমেন্ট হিসাবে, জেনারেল গাইডলাইন হিসাবে বিবেচিত হবে। সেক্ষেত্রে আমরা গাইডলাইন অনুযায়ী কাজ করবো, অর্থাৎ সকল স্টাইলের জন্য সেম গাইডলাইন থাকবে। এখানে এইচপিএস থেকে কত সিএম নিচে আমি অ্যাক্রস ফ্রন্ট মাপবো,
এইচপিএস থেকে কত সিএম নিচে আমি অ্যাক্রস ব্যাক মেজারমেন্ট করব, সেই মেজারমেন্টটা কত থাকবে, এগুলো জেনারেল গাইডলাইন অনুযায়ী আমরা যখন একটা ব্র্যান্ডের কাজ করব মুখস্থ হয়ে যাবে, আমরা মিলিয়ে নেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্যাম্পলটাতে স্লিভে ব্যাকওয়ার্ড রয়েছে, সাইডে ব্যাকওয়ার্ড রয়েছে, অর্থাৎ ফ্রন্ট পার্টটা ব্যাকে চলে আসছে। এখানে ওয়েস্টের একটু বেশি দেখা যাচ্ছে, আবার আর্ম হোলের পয়েন্টে একটু কম দেখা যাচ্ছে। তো এই বায়ারের রুলস অনুযায়ী এখানে সাইড ব্যাকওয়ার্ড থাকবে 2 সিএম, দুই সাইডেই ব্যাকওয়ার্ড 2 সিএম থাকবে। স্যাম্পলটা ঠিক মতো বসানো হয় নাই, তার কারণে এই পাশটা দেখা যাচ্ছে না, ব্যাকওয়ার্ড নিশ্চয়ই রয়েছে। তো এটা আমরা মেজারমেন্ট করে দেখে নেব, অর্থাৎ এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর অবশ্যই করতে হবে। তারপরে যদি ওয়েস্টের মেজারমেন্ট থাকতো, ওয়েস্টের মেজারমেন্টটা এইচপিএস থেকে কত সিএম নিচে হবে, এটা আমাদের জেনারেল গাইডলাইন, এটা কিন্তু পিডিএম এ কোথাও বলা নাই, কিংবা হাউ টু মেজারেও কিন্তু এটা দেখানো নাই। বি পজিশন কত থেকে, বিটা হলো ওয়েস্টের কত থেকে আছে, সিটা হলো হিপ, এটা কত থেকে কত পর্যন্ত কোথায় লেখা নাই। তার মানে জেনারেল গাইডলাইন অনুযায়ী আমরা এই জিনিসগুলো স্যাম্পলে এনশিওর করব। এনশিওর করার পরে যখন আমরা এই স্যাম্পলটা ডামিতে ফিটিং করব, তখন অবশ্যই আমাদের ফিটিংটা সুন্দর চলে আসবে, সেই স্যাম্পল দিয়েই আমরা কাজ করতে পারবো। মেজারমেন্ট নিয়ে আসলে মনে হয় এর থেকে বেশি কথা বলার আর প্রয়োজন নাই। ছোট্ট একটা পিডিএম ধরে কাজ করলাম, যাতে করে আপনারা মূল বিষয়টা বুঝতে পারেন যে হ্যাঁ এইভাবে মেজারমেন্ট করতে হবে, রিপোর্ট করে তারপরে কমেন্টস করতে হবে মেজারমেন্ট ওকে আছে কিংবা নাই, এ পর্যন্তই। এখানে আরেকটা জিনিস আছে, এখানে ছোট্ট একটা মেটাল বেস রয়েছে আমি দেখতেছি, এই মেটাল বেসটার পজিশন কত হবে, সাইড থেকে কত হবে, বটম হেম থেকে কতটুকু হবে, এইগুলো জেনারেল গাইডলাইন রয়েছে, অবশ্যই আমরা সেটা চেক করে নিব। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, টেকনিক্যাল ওয়েতে প্র্যাকটিস করবেন, আশা করি গার্মেন্টস টেকনিশিয়ান হওয়া আপনাদের জন্য খুবই সহজ হবে। তো